গত 15 বছর ধরে গোটা বাংলাকে উনি জ্বালিয়েছেন, সবাইকে উত্ত্যক্ত করেছেন, বিরক্ত করেছেন। আজকে বাংলা ওনাকে পিপলস ম্যান্ডেট দিয়ে বার করে দিয়েছেন। এখন এই আদালতে আসছে, আমরা খুব চিন্তিত এখন যে আমাদেরকে আবার জ্বালাবেন আর কি, মানে বিরক্ত করবেন। এই দেখুন না, আদালত থেকে একটা পলিটিক্যাল ফোরাম হিসেবে তৈরি করার চেষ্টা করছে, তো ইস্যু তৈরি করার চেষ্টা, ভেসে থাকার ব্যর্থ চেষ্টা একটা। কেননা জনরোষ কী হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কেউ ছিল না, লিটিগেন্টসরা, স্টাফেরা সবাই মিলে দেখছিলেন তো যে স্লোগান, ওনাকে দেখেই স্লোগান দিচ্ছিল আর কি, কী বলছিল তো শুনতেই পাচ্ছিলেন। আর মানে তো আমার ছোট ভাই সূর্যনীল, ও তো ওখান থেকে রেস্কিউ করতে গিয়ে ও জামা কাপড় পর্যন্ত মানে ছিঁড়ে গেছে আজকে। তো এই অবস্থা। আমার একটা অন্য প্রশ্ন আছে, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজামশন সার্টিফিকেট না পেয়ে উনি এরমভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন কিনা? কারণ দেখুন, আমি নাম নিয়ে বলছি, আমার সাথে সেদিনকে জাস্টিস বিশ্বজিৎ বাসুর কথা হচ্ছিল। উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারছেন না, কারণ উনি যে ওনার লাইসেন্স সাসপেন্ডেড ছিল উনি যখন বিচারপতি ছিলেন, তাই জন্য উনি যখন রিজামশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বার কাউন্সিল সেটা কিন্তু দেয়নি এখন। আর বিশ্বজিৎ বাসু সাহেব কিন্তু রিটায়ার করেছেন বেশ কয়েক মাস আগে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই সবে সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজামশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজামশন সার্টিফিকেট না নিয়ে আজকে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। কেননা ওনার লাইসেন্স পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। আর আমার মনে হয় সেটাও জনহিতকর হবে আর কি, আমাদের পক্ষেও খুব মানে সেটা হিতকর হবে আর কি। কেননা আদারওয়াইজ আননেসেসারি দেখুন আমাদের শরীর খারাপ হয়ে গেছে, এত বিরক্ত করেছেন ফলস কেস দিয়ে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, নেতাদেরকে। এত মামলা করতে হয়েছে, আমরা উকিলরা আজকে অসুস্থ হয়ে পড়েছি। এই দীর্ঘ 5-5.5 বছর 8 বছর ধরে যা লড়াই চলেছে আর কি। হ্যাঁ, আমরা লিটারালি অসুস্থ। হ্যাঁ, ব্লাড প্রেশার, সুগার সমস্ত হয়ে গেছে। এখন এখানে এসে আবার যদি হাইকোর্টটাকে একটা পলিটিক্যাল পোডিয়াম হিসেবে ইউজ করার চেষ্টা করে, সেটা মোস্ট আনফর্চুনেট। অ্যাকচুয়ালি কেওয়াস, অ্যানার্কি এগুলো ওনার টাইপ অফ পলিটিক্স।